যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় শহীদ হবার আগ পর্যন্ত ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সাল থেকে দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি এমন এক ইরানের নেতৃত্ব দিয়েছেন যে দেশটি গভীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে গেছে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের অবস্থান নতুনভাবে নির্ধারণ করেছে। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া খামেনি পবিত্র নগরী মাশহাদ ও ইরাকের নাজাফে শিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে তিনি কোমে স্থায়ী হন এবং সেখানে আয়াতুল্লাহ হোসেন বোরজের্দি ও পরবর্তীকালের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো প্রভাবশালী আলেমদের অধীনে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ১৯৬০ ও ৭০-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে গোপন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে থাকেন। এর ফলে শাহের গোপন পুলিশ সাভাকের হাতে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন তিনি। ১৯৭৯ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে শাহের পতন ঘটে। দীর্ঘ নির্বাসন শেষে খোমেনি ফ্রান্স থেকে তেহরানে ফিরে আসেন জনতার উচ্ছ্বসিত সমর্থনের মধ্য দিয়ে। বিপ্লবের পর খামেনি দ্রুত নতুন রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। তিনি ইসলামী বিপ্লবী কাউন্সিলের সদস্য, পার্লামেন্ট সদস্য ও উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তেহরানে জুমার নামাজের খতিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ সালে এক মসজিদে ভাষণ দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। এতে খামেনি গুরুত্বপূর্ণ আহত হন এবং তার ডান হাত আংশিক অচল হয়ে যায়। একই বছর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভাদ বাহনার নিহত হলে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটে বিপুল সমর্থনে জয়ী হন। ইরান ইরাক ৮ বছরব্যাপী যুদ্ধের সময় তার পররাষ্ট্রনীতি মূলত যুদ্ধ ব্যবস্থাপনাকেই কেন্দ্র করে গড়ে ওঠে। এই সংঘাতে উভয় পক্ষ মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। মনোনীত উত্তরসূরি আয়াতুল্লাহ হোসেন আলী মোন্তাজেরি আগে থেকেই ক্ষমতার বাহিরে চলে গিয়েছিলেন। ইরানের এক্সপার্টস অ্যাসেম্বলি খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। শুরুতে খামেনি নিজেই এই পদে নিজেকে অযোগ্য বলে উল্লেখ করেছিলেন। সে সময় তিনি ছিলেন মধ্যম পর্যায়ের হুজ্জাতুল ইসলাম পদমর্যাদার আলেম। পরে সংবিধান সংশোধন করা হয়। ক্ষমতায় থাকাকালে খামেনি অভ্যন্তরীণ ও জনসাধারণের বিরোধিতার মুখোমুখি হন। ১৯৯৭ সালে মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সংস্কারপন্থী রাজনীতির উত্থান ঘটে। ২০০৯ সালের আলোচিত নির্বাচনের পর সবুজ আন্দোলনের জন্ম হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খামেনি এই ঘটনায় বিদেশি শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। ২০১৩ সালে হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের রাজনীতিতে মধ্যপন্থী ধারা শক্তিশালী হয়। খামেনির সম্মতিতে ২০১৫ সালে পরমাণু কর্মসূচি সংক্রান্ত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয় এবং ১ বছর পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে সম্পর্কের অবনতি ঘটে। খামেনি এটিকে যুক্তরাষ্ট্রের অবিশ্বস্ততার প্রমাণ হিসেবে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খামেনির অন্যতম বড় উদ্যোগ ছিল আলোচিত অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ গঠন, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন মিত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর হামাস ইসরায়েল যুদ্ধকে ঘিরে আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করলে এই জোট দুর্বল হতে শুরু করে। তবে ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় কাঠামো এবং পররাষ্ট্রনীতির কেন্দ্রে অবস্থান করা খামেনি এক গভীর প্রভাবশালী ও আলোচিত উত্তরাধিকার রেখে গেছেন, যার প্রভাব বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনুভূত হবে।